দান্দা আর হয়াত পাইছেন কদ্দুর এই অল্প সময়ের ভিতরে ভাঞ্জে গেল আমার জামাতের সহিত নেশাক জামা দাড়ি টুপি রসুল আরবির সুন্নত গুলা আলেম ওলামার সাথে মহব্বত রাখবেন নি রাখিলাকিলি করবেন আর বুঝে আইয়ে না মানুষ মানুষের কেটনে মারে আগে একবার কুত্তা আরেকবার কুত্তারে দেখলে দৌড়াইলে শিখতো যাই এবার সীমানাতে আসর দিয়ে দিত ইয়েলো যদি আইয়স কিন্তু তোর জীবনে নেশা করিলাম আবার ঠ্যাঙ্গুটা মুতিও দেয় এটা নকশা সিএস খতিয়ার আর কুত্তা কুত্তা দুস্তি মানুষ মানুষের মারে মুসলমান মুসলমানের মারে আরো সে সামিয়ানা ৭৯ প্রকারের লোক স্থান পাইব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখা অনুবাদ করছি এক প্রকার লোক হইল যারা অন্যায়ভাবে নিহত হয়েছে শহীদ হয়েছে গুলি করে মারিয়ে গেছো টলারে তো ধরি কোবাই হালা দিছ ফাঁসি দিছ কন্যাইছ গুলির লোকে মগজ উড়া লাইছো এগুলো আইব আর সে ডান দিকে আর খুনিরা আইব বাম দিকে কোন দিকে যতগুলো মামলা লেখছে যত রকমের সহযোগিতা করছে বাইসাবেরা বাম দিকে আইব এবার আইলে এবার উনি নিজে মামলা শুরু করবে আল্লাহ আল্লাহ আর বাইসাবের জিজ্ঞানছে আরে কি লেগো আল্লাহ মারছে দেখছেন গুল্লিটা দিছে আল্লাহ এ মাথার মগজটা উড়ে গেছিল সান বাড়িটা নাই আল্লাহ তারপরে আরে গিরা কাটিয়েছিস আর কি অন্যায় করছে আল্লাহ তারা জিজ্ঞান সান আমারে ফাঁসি তো দিছে আল্লাহ হিডাল্লাহ দুঃখ না সান আর গেড়ির রক্তটাও কাটিয়ে গেছে আতের কবজিটা কাটিয়ে গেছে ঠ্যাঙের খুঁড়া কাটিয়ে গেছে আর কি অন্যায় করছে আর বাইসাবের জিজ্ঞান কিনে কিনলে বাচ্চ আল্লাহ হেমি আর মারি কি আয় বাচ্চি আয় তো ৭০ বছর মরে গেছি এমনি আর যাইলে আবার সাই দিছে আচ্ছা বুঝছি তো মারছত কা ও গদিলে গদিয়া দিছি গাদিও দিছি তুই জানো গদিয়া তরিকা না চালাইলে গাদিয়া ডালাই এবার শোনেন থামেন থামেন সময় কম আমার বাড়ির যে মিছিল দিয়ে এখন শোনেন এবার আল্লাহ কবু কি রে মাচ্চুকা আল্লাহ মারি গেলেছি নকশের টান আমরা তো গফুর রহমান জব্বর কাহার আনের স্পেশাল ক্ষমতা আছে বিশেষ ক্ষমতা আর মাফ করে দেন বান্দারে ও বান্দা ডাক্তার ধরে বলদা আচ্ছা যা ওই হ্যাঁ বেগুন হাতের কাছে যা হাতের কাছে মাপছা আইসে ভাই সব মাফ করে দেন আসে ইয়ে না দিস নাই আয় কই রে ভাই সব ভুল করছি মারিয়ে গেছে ওর তো আমি তোকে মারা গেছি কে জানে আনা তো মনে করছে ৫১ সাল ৬১ সালে যত বাঁচি কিন্তু আসলে বেশি দিন বাঁচি রে ভাই সব অস্তে রে আরে মাইকা বাচ্চা আয় ডরাই তো আর ভাই সব মাফ করে বাইক কেমনে মাফ করতাম তুই তোর হোলাগুনের ঈদগাহ গেছ ঈদের দিন আর তোরা আব্বু আব্বু করে ডাকছে রে তারা এতিমে গেছে তারা আমার আর পায় না তোর স্ত্রী যেরকম মাস্টার ডিগ্রি পাস প্রিন্সের মতো তুই ইংলিশ খাটে হতি তোর স্ত্রীর লগে রংবাজি করছ আমার স্ত্রী চির বিধবা হয়ে গেছে এ পৃথিবীটা স্বামীর মুখ দেখে না ভাই আচ্ছা বুঝলাম তুই আরে মারছ সাসে আর গেড়ি লকডাউন কিন্তু কাটিয়ে গেছে হাসি তো দিস চার গেড়ি লকডাউন কাটিয়ে গেছে আর তোর কবজিটা নাই গুলিটা করছে তার মাথাটা উড়ে গেছে ভাই কি আপনাকে তো করছে তুই কসা এ বাইরে ও ভাই তোর মা তোর যেদিন দুনিয়াতে প্রসব করছে তুই তো ৫ ফুট লম্বা তুই কদ্দুরে আসিলি তুই কালা সালা আর আয় তোরা ১০-১২ কোটি মানুষের জন্য তোরা ঢকে আমি তো সবচেয়ে সুন্দর আয় আমার মার হেঁটে তুই বার এসিয়াস সারা আমার মার আলোকিত হয়ে গেছে আকাশের চাঁদের মতো আরে কি লাগে বাচ্চা আর সারা গেড়ির রোগটা কাটিয়েছে তার কি লাগে কি আয় আমার মাপ করতাম না এরপরে থামুন মেহরবানি করে এবার খুনিরা রাব্বুল ইজ্জতের কাছে আসবে আল্লাহ আপনি বিশেষ মায়া করে ক্ষমা করে দেন কয়াতে কি থাকো কয়া হুঞ্চতে হাতে হাতে ট্রাইব্যুনালও খাড়াই কর সেদিন প্রসিকিউটর মোহাম্মদুর উর্ফে তো আর হেলো মেলো নাই আর আয় লিখবে সুযোগ নেই কোথাতে কি থাকো আল্লাহ হুঞ্চতে হাতে কাঁদে হাতে মাফ করে রাখো বন্ধা জানাই দিছি তুই বার করতে গেলি কা আই হেতার নো এই ফেরেশতা জি আল্লাহ আসি রেডি সিল কি দিলাম আল্লাহ কোন কা ডাচ বাংলার কা না জনতা ব্যাংকের কা
সিল, যে সিলের মধ্যে লেখা আছে মাই সুমির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্ত লোক। এ সিলিয়া তো গায়ান ছিলেন সে আল্লাহ জ্ঞানী কহ বেয়াতের কোয়ালো লাগা। তখন সকল খুনিরা সহযোগীরা চিৎকার দিয়ে রাব্বুল ইজ্জতের কাছে কবে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জাহান্নাম নেন, দুঃখ নেই, সিলটা লাগাইয়ে না। খবরদার ফেরেশতা সিল লাগা, সিল লাগাই তার কোয়ালে ফার করি দে মাই সুমে রহমতুল্লাহ, আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য নৈরাশপ্রাপ্ত লোক। খুন করবেন নেই ভাই, ভাই সম্প্রীতি মহব্বত নিয়ে বেঁচে থাকেন। এ দুনিয়া মারামারি জায়গা ন, এটা দারুল আমাল, আমল করার জায়গা। আল্লাহ বহুত মহব্বত করে বান্দারে বানাইছে, খবরদার মারামারির দিকে যাইয়েন না। ভাই ভাই ঠাই ঠাই দলাদলি থাকবেই, তবু আমাদের সম্প্রীতি যাতে নষ্ট না হয়, ভালো থাকবে তো। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুসলমান হোক, যে যেই দেশের যেই ধর্মেরও হোক না কেন, মানুষ মানুষকে মারা বৈধ আল্লাহ পাক রাখেন নাই অন্যায় ভাবে, ঠিক কিনা? মারছেন তো মারছেন, আপনারা না বহির্বিশ্বে এরকম ঘটনা ঘটে, ঠিক কিনা? মারি গো এত হাস্য লোকের দর্শন করছি, মাগো এতের বড় রসিক অসংযুক্ত আকার, এটা কেন হারাইছে আল্লাহ কইতে পারে, বুঝে না? একজনে এতজনের দর্শন করলে এত জিনিস এটা কেন বদ্ধ চা করতে ইচ্ছাম না, এর কথা কয় না। দাড়িগান রাখি দেন, দাড়িগান রাখি দেন, লক্ষ লক্ষ সুন্নত কবরে যাইত না, আফসারি ভাগড়ি গুলি এলেবো, হাঞ্জাবি সিঁড়ি গুলি এলেবো, দোয়ান্নারা ল্যাংডা করি এলেবো, শুধু নবীর দাড়ি গুলতে পারবো না, এটা কবরও যাইব, রাখবেন নেই। 90 বছর 100 বছর হয়ে গেছে, তুই নবী সাহেবের দাড়ি জ্ঞান লাগাচ্ছ, তুই মুসলমান, হাতে কিতা মুসলমান। কবরে জানে কইব ফেরেশতারা মান হাজার রাজুল ইগে কেছিনো নি, তোমা আয় কইতে তাত্তর কইতে তিনতিস ফেরেশতারা টোনা থানা দিব, ভাই আয় বাংলাদেশের বড় কিছু তাত্তর হারানি বড় কিছু, হ্যাঁ কোনই মাইব দাঁড়িয়ে রাখবেনি, হাত উঁচু করে দেখাও, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দাঁড়িগুলো রেখে দাও, আর হাঞ্জাবি মল্লে কাট দিবে মরার আসরে, ঠ্যাঙ্গের কিনার দিয়ে 1 হাত লম্বা, মাথার কিনার দিয়ে 1 হাত লম্বা। আমল, আমল, জান্নাত পেতে হলে, ফাইনাল ফিল্ডে জিততে হলে আমল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই লাখ লাখ টাকা ঢেলে দিয়েছেন, কোনো কালেকশন এখানে হয় না, তবু যদি আপনারা দিতে চান